হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। পনির খেতে ছোট থেকে বড় আমরা কিন্তু সকলেই পছন্দ করে থাকি। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি কস্তুরি পনিরের রেসিপি। বানানো ভীষণই সহজ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। এটা রুটি, লুচি, পরোটা, পোলাও, গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি এই কস্তুরি পনিরের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওর নিচে লাইক করতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আজকের এই কস্তুরি পনিরের রেসিপিটি। এই কস্তুরি পনিরটি বানাতে প্রথমেই আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। সেই পনিরটাকে আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। দেখুন পনিরের সাইজটা ঠিক এরকম হবে, বেশি ছোটও হবে না আবার বেশি বড়ও হবে না, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। এবার একটি কড়াইয়ে গরম করে নেব কিছুটা পরিমাণে সাদা তেল। এবার এতে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। এবার লো ফ্লেমে পনিরের টুকরোগুলোকে আমি খুব হালকা করে ভেজে নেব। আপনারা যদি পনির না ভাজতে চান তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু পনিরটা ভেজে করলে রান্নাটার টেস্ট অনেকটাই ভালো হয়। পনিরটা কিন্তু আমি বেশি ভাজছি না, হালকা রং হলেই তেল থেকে তুলে নিচ্ছি। পনির যদি বেশি ভাজেন তাহলে ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে। এবার আমি ঈষদুষ্ণ গরম জলে, যাতে আমি আগে থেকেই অল্প নুন দিয়ে রেখেছিলাম, তাতে এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে ঈষদুষ্ণ গরম জলে পনিরটা ভিজিয়ে রাখলে পনির অনেক নরম হয়ে যায়। এটা এখন আমি সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। এবার ওই বাকি তেলে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। এই ঘি দেওয়াটা অপশনাল, আপনারা যদি কেউ ঘি অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 1/2 চামচ মেথি আর দিয়ে দিচ্ছি একটি ফাটানো কাঁচা লঙ্কা। এবার লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ডের জন্য এগুলো আমি হালকা ভেজে নেব। ফোড়নের সুগন্ধ বের হলে আমি মেথির দানাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। মেথি মুখে পড়লে খাওয়ার সময় তেতো লাগে, তাই জন্য আমি তেল থেকে তুলে ফেলে দেব। ভাজা মেথির দানাগুলো তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে 2-3 মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে এতে 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো সব ভেজে নিতে হবে যতক্ষণ না আদা, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 2-3 মিনিট পরে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এতে একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, যা আমি চৌকো করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। আবারও আমি 1 মিনিটের জন্য এটা হালকা নেড়ে নেব। প্রায় 1 মিনিট পরে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টমেটো পিউরি। আমি এই টমেটো পিউরিটা মিক্সিতে পেস্ট করে বানিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে যে টমেটো পিউরির প্যাকেট বিক্রি হয় সেটা কিনেও বানাতে পারেন। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি লো ফ্লেমে মশলাটাকে নাড়তে নাড়তে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা থেকে তেল ছেড়ে আসে।
কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। প্রায় 3-4 মিনিট পরে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দিলাম আর পনিরটা যে জলে ভেজানো ছিল সেটাও দিয়ে দিলাম। হালকা হাতে সবটা নেড়ে নিতে হবে। এবার পনিরটা গ্রেভিতে কিছুক্ষণ রান্না করে নেব। গ্রেভিটা ফুটে উঠলে এতে দিয়ে দেব 1/2 কাপ দুধ। আপনারা যে যেরকম গ্রেভি চান সেই অনুযায়ী দুধ দিতে পারেন। দুধ দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চামচ কসুরি মেথির গুঁড়ো আর 1 চামচ ঘি। সবটা ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি হিটটা বন্ধ করে দিলাম। এবার ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। কস্তুরি পনির প্রিপারেশনটি আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি এই কস্তুরি পনিরটা পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।